প্রয়োগবাদ ও শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব এই সম্পর্কে প্রথমে বলি যে প্রয়োগবাদ ও শিক্ষার লক্ষ্য হলো আধুনিক শিক্ষায় প্রয়োগবাদের গুরুত্ব অপরিসীম। এই মতবাদে শিক্ষার সাধারণ লক্ষ্য আরও শিক্ষা বা মোর এডুকেশন। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থে ডেভি বলেছিলেন, শিক্ষা ছাড়া শিক্ষার আর কোনো লক্ষ্য নেই। জীবন বিকাশের লক্ষ্য যেমন আরও বিকাশ, শিক্ষার উদ্দেশ্য তেমনি আরও শিক্ষা। প্রয়োগবাদী শিক্ষাদর্শে সাধারণ শিক্ষার উদ্দেশ্য হলো জীবনের জন্য নতুন মূল্যবোধ সৃষ্টি করা। এই শিক্ষাদর্শন সত্য ও মূল্যবোধের স্থায়িত্বে বিশ্বাস করে না। প্রয়োগবাদীরা মনে করেন দেশে কালে পরিবেশের চাহিদা অনুযায়ী সত্য ও মূল্যবোধ পরিবর্তিত হয়। পরিবর্তিত নতুন মূল্যবোধ সমাজ থেকে সৃষ্টি হয়। মূল্যবোধের যথার্থতা নির্ণয়ের একমাত্র উপায় তাকে জীবনের বাস্তব পরিস্থিতিতে যাচাই করে দেখা। প্রয়োগবাদী মতাদর্শে বিদ্যার্থীর কাজ এবং চাহিদার পরিতৃপ্তিকে ভিত্তি করেই শিক্ষার লক্ষ্য গড়ে ওঠে। বিদ্যার্থীর সহযোগিতায় শিক্ষার বিকাশ ঘটে। ডিউইর মতে শিক্ষার সাধারণ লক্ষ্য হলো আরও শিক্ষা, তবে প্রতিটি শিক্ষণ পরিস্থিতির উদ্দেশ্য নির্দিষ্ট থাকতে পারে। ডিউই শিক্ষার দুটো নির্দিষ্ট উদ্দেশ্যের কথা বলেছেন। এক হলো স্বাভাবিক বিকাশ, দুই হলো সামাজিক দক্ষতা। প্রয়োগবাদী শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার কোনো পূর্ব নির্দিষ্ট স্থির লক্ষ্য থাকতে পারে না, কারণ মানুষকে সদা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে নানাভাবে সামঞ্জস্য বিধান করে চলতে হয়। সেই অনুযায়ী শিক্ষার উদ্দেশ্য হলো বহুবিধ। প্রয়োগবাদ ও পাঠ্যক্রম। প্রয়োগবাদী শিক্ষা দার্শনিকেরা শিক্ষার সুনির্দিষ্ট ও গতানুগতিক পাঠ্যক্রমে পক্ষপাতী নন। এই শিক্ষা দর্শনে জীবন ও অভিজ্ঞতার সঙ্গে সংহতি বিধান করে পাঠ্যক্রম রচনার সুপারিশ করা হয়। প্রয়োগবাদী শিক্ষা দার্শনিকেরা ব্যবহারিক বৃত্তিমূলক জ্ঞান এবং উপযোগিতামূলক দক্ষতা অর্জন করার জন্য প্রয়োজনীয় বিষয়গুলিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন। অবশ্য বৈজ্ঞানিক ও বাস্তব বিষয়গুলি ছাড়া শারীরশিক্ষা, স্বাস্থ্যশিক্ষা, ইতিহাস, ভূগোল, গণিত, ভাষা ইত্যাদি পঠনের উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রয়োগবাদী শিক্ষা দার্শনিকেরা প্রাথমিক স্তরে লেখাপড়া, গণনা, প্রকৃতিবীক্ষণ, হস্তশিল্প, অঙ্কন, চিত্রশিল্প ইত্যাদি সক্রিয়তাভিত্তিক কার্যক্রমকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন। প্রয়োগবাদী শিক্ষা দার্শনিকেরা পাঠ্যক্রমে যথাসম্ভব সমন্বয় নীতি অনুসরণ করার কথা বলেছিলেন। প্রয়োগবাদী মতাদর্শের কর্মকেন্দ্রিক ও অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রমকে পাঠ্যক্রমে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রয়োগবাদ ও শিক্ষা পদ্ধতি অনুযায়ী বলি যে প্রয়োগবাদী শিক্ষা দার্শনিকগণ গতানুগতিক ও প্রচলিত পুঁথি কেন্দ্রিক, বক্তৃতা কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি গ্রহণ করার পক্ষপাতী নন, কারণ এই পদ্ধতিলব্ধ জ্ঞান একদিকে যেমন শিক্ষার্থীর নিজ প্রয়াসে অর্জিত নয়, অন্যদিকে এই জ্ঞান প্রয়োগসিদ্ধও নয়। প্রয়োগবাদী শিক্ষা পদ্ধতির অভিমুখ চাইল্ড ইন সোসাইটি এবং তার কার্যক্রমের দিকে। প্রয়োগমূলক শিক্ষণ পদ্ধতি শিশুর এইভাবে এটি আলোচনা করলাম।